মিজানুর রহমান খান। নিলয় ভাই, কেমন আছেন? এই তো চলছে, সব ঠিকঠাক। এখন কোথায় আছেন? আমি নেত্রকোনা চাকরির জন্য, পাশাপাশি এটা আমার হোম টাউন, সব মিলে ভালো লাগছে। আপনার বেড়ে ওঠা কোথায়? আমার ছোটোবেলা বেড়ে ওঠা নেত্রকোনাতে জন্ম। ছোটোবেলা থেকে আমি ঢাকায়, ঢাকার তেজগাঁয় আমার বড় হওয়া। আমার স্কুল কলেজ সব ঢাকায়, বিশ্ববিদ্যালয় জীবনটাও ঢাকায়। চাকরির জন্য আমাকে নেত্রকোনা আবার হোম টাউনে ফিরে আসতে হয়েছে। আচ্ছা, বেস্ট অফ লাক। আপনি ঢাকার কোন বিষয়গুলো মিস করেন? ঢাকার মধ্যে সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল, এটা অনেকের জন্য একটু অন্যরকম, কিন্তু আমার ব্যস্ততাটা খুব ভালো লাগতো। ঢাকায় একটা ব্যস্ততা লাইফ থাকে এবং ঢাকার মানুষ খুবই অ্যাক্টিভ। এটা সত্য কথা, আমি একটুখানি এসে বুঝছি। ঢাকার মানুষের মধ্যে রেস্ট জিনিসটা অনেক কম। সকাল থেকে শুরু হয় কর্মব্যস্ততা এবং ডে এন্ডে গিয়ে 10টা 11টা পর্যন্ত বেজে যায়। সবাই খুব ব্যস্ত থাকে এবং প্রত্যেকটা মানুষই খুবই অ্যাক্টিভ। কিন্তু নেত্রকোনার ব্যাপারটা একটু আলাদা। এখানকার মানুষের যেহেতু কর্মক্ষেত্রটা ভিন্ন থাকে, অনেক মানুষ চাকরিতে থাকে না, সো এখানে তো এগ্রিকালচার বেসড অনেক মানুষ। সো এই জন্য এটাও একটা ভালো দিক, অনেক মানুষ শান্তিতে ঘুমাইতে পারে। সো এই জিনিস, এই কম্প্যারিজনটা আমি মাঝে মাঝে চিন্তা করি, এই বিষয়টা। গুড, বাট নেত্রকোনাতে এসে নেত্রকোনার কোন বিষয়গুলো ঢাকায় যখন যান মিস করেন? নেত্রকোনার লাইফস্টাইলটা খুব মজার। এখানকার সবুজ পরিবেশ, এটা খুবই প্রাকৃতিক, খুবই ন্যাচারাল। বাতাসটা খুব ভালো, পরিষ্কার, বিশুদ্ধ এই জিনিসটা। এবং এখানকার কিছু আত্মীয় স্বজন, কাছের মানুষ, অবশ্যই আমার কর্মক্ষেত্রের কিছু মানুষ, সব মিলিয়ে এইখানকার যে লাইফটা মিস করি। এবং নেত্রকোনার একটা বিষয় কি, নেত্রকোনাতে এখানে আমার আত্মীয় স্বজন কিছু আছেন, পাশাপাশি আমার কর্মক্ষেত্রে আমার যে কলিগরা, সব কিছু মিলিয়ে যে একটা সারাটা দিন পার হয়, এই লাইফস্টাইলটা আমি মানে ঢাকায় গেলে খুব মিস করি। বাট আমি আসলে আপনার মুখ থেকে শুনে খুবই অবাক হয়েছি, মানুষ ব্যস্ততাকে মিস করে, ঢাকা শহরের ব্যস্ততা। আমিও বেশ কিছুদিন ঢাকা শহরে ছিলাম, বিশেষ করে আমি মোহাম্মদপুর ছিলাম, আমি আপনার মিরপুর ছিলাম। আপনি ঢাকা শহর কোন জায়গাটাই থাকেন? আমার বাবার চাকরির সুবাদে আমার বড় হওয়া হচ্ছে তেজগাঁতে। তেজগাঁ আমার পড়াশোনার স্কুল কলেজ ছিল ফার্মগেট। সো তেজগাঁ, সাত রাস্তা, ফার্মগেট, পুরো এলাকা আমার মানে বেড়ে ওঠা। এবং ওই এলাকাটার আমি বড় হয়েছি কোয়ার্টারে। সো কোয়ার্টার লাইফটা আসলে খুব চিল এবং খুব ঘোরাফেরা, সব কিছু মিলিয়ে ঢাকার সেই ফিলটা আমি মিস করি, খুবই মিস করি। আচ্ছা, মানুষের লাইফে তো বিভিন্ন মোমেন্টাম থাকে। আসলে আপনি চাইল্ডহুড থেকে শুরু করে এখন এই চাকরি জীবন অবধি কোন লাইফটাকে সবচেয়ে বেশি মিস করেন? এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, প্রত্যেকটা মানুষের ছোটোবেলার লাইফটাই ফিরে যেতে চায় এবং আমি ছোটোবেলার লাইফটা খুবই মিস করি। ছোটোবেলার যে টেনশন ফ্রি লাইফ, স্কুলটা ছুটি হইলে আমরা যে খেলার মাঠে যাইতাম এবং বাসায় আসলেই ব্যাগটা রেখে একটু নাস্তা করে বা একটু খেয়ে খেলার মাঠে চলে যেতাম, এটা আমি খুবই মিস করি। এবং সন্ধ্যা হইলে মাগরিবের নামাজের সাথে সাথে বাসায় আসতাম এবং বাসায় আসার সাথে সাথে নামাজটা পড়ে ছোট্ট একটু নাস্তার পরেই পড়াশোনা করতে বসতে হতো। এটা আমি আসলে মিস করি। যদিও ছোটোবেলায় এটা একটু প্যারা লাগতো, একটু পেইনফুল ছিল, কিন্তু আমি আসলে এটা খুবই মিস করি। এই জিনিসগুলো খুবই ভালো ছিল। ছোটবেলায় আমাদের অনেকেরই একটু আমরা ডিসঅ্যাপয়েন্টেড কাজ করে যে আমরা স্বাধীন না, ফ্রি না। আসলে এই ব্যাপারটা, আপনি এখন তো সবকিছু, আপনি ইউ আর নাও ফ্রি টু ডু এনিথিং। এনিথিং, তো ওই যে আগে যে মিস করতেন এই ব্যাপারটা, যে আমি এখনো ফ্রিডম না, আমার এত টাকা নাই, এখন তো আপনি মানে, উপার্জন করছেন, তো আসলে কি পার্থক্যটা কিরকম পাচ্ছেন? এটা প্রত্যেকটা মানুষই ছোটোবেলায় চিন্তা করে আমি যদি বড় হইতাম তাহলে আমার ফ্রিডমটা থাকতো, ইন্ডিপেন্ডেন্সটা থাকতো। কিন্তু রিয়েলিটিটা একটু ডিফারেন্ট। রিয়েলিটিতে মানুষ বড় হওয়ার পরে আসলে রেসপন্সিবিলিটি বাড়ে, সংসারের প্রতি দায়বদ্ধতা থাকে, নিজের লাইফের প্রতি দায়বদ্ধতা থাকে। এবং কেউ যদি ম্যারিড হয়, তার যে সংসার বা লাইফ, সেটার প্রতি দায়বদ্ধতা আরও অনেক বাড়ে। এবং প্রত্যেকটা জিনিসেরই আসলে একটা বাস্তবতা থাকে, ওই বাস্তবতা মেনে নিয়ে কাজ করতে হয়। এবং আমি যে লাইফে আছি এখন, যেই স্টেজে, এই লাইফে আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকলেও আমার অনেক কিছু মেনে নিয়ে চলতে হয়। এটা একদম রূঢ় বাস্তবতা। এবং ওই ফ্রিডমটা থাকলেও আমাকে ওইভাবে ডিসিশন নিতে হয়। তারপরেও আমি হ্যাপি, আমি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ, সব কিছু নিয়ে ঠিকঠাক। আচ্ছা, আমাদের লাইফে আমরা অনেক কিছুই ট্রেড অফ করি। একটা বেটার অপরচুনিটি পেতে গিয়ে আরেকটা বেটার অপরচুনিটি আমরা ছেড়ে দিই। আপনার লাইফে এরকম কোনো কিছু ট্রেড অফ আছে যে করেছেন, যে এটা কেন অনেক মিস করেন, যে এটা না হইলে বা এটা যদি হইতো আমি আর একটু বেটার পজিশনে যেতে পারতেন, এরকম কোনো কিছু মিস করেন? আমি ওরকম রিগ্রেট নাই আমার। তবে আমার মনে হয়
যে আমার পড়াশোনাটা আরেকটু সিরিয়াসলি করা উচিত ছিল, আরেকটু সিরিয়াসলি করলে হয়তো রেজাল্ট আরেকটু বেটার, আরেকটু ভালো চিন্তা করতে পারতাম সব কিছু মিলিয়ে। বাট আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড সব কিছু। আচ্ছা আচ্ছা, কেরিয়ার নিয়ে যারা আসলে এখনকার দিন কেরিয়ারের রিলেটেড অনেক সেমিনার হয়, অনেক কিছু, যারা আসলে কেরিয়ার ওরিয়েন্টেড হতে চায় বা যারা আসলে রিয়েলি একটা ভালো মানে জব পেতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? মানে তাদের আসলে কি করণীয়, ওই যখন তারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট মানে জাস্ট সম্প্রতি করেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ক্যারিয়ার সাজেশন আমি আসলে খুব ছোট মানুষ, এটা আমার দেওয়া ওরকম মানায় না। তারপর আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলি, যারা গ্র্যাজুয়েশন করতেছে তাদের এখন থেকে জব মার্কেটটা ভালো করে বুঝতে হবে যে কোনটার ডিমান্ড কেমন এবং কোনটার ভিশন কত দূর, এবং তাদের মিশন অনুযায়ী তাদের ওই রকমভাবে প্রিপারেশন নিতে হবে যে আমি কোন পর্যায়ে যেতে চাই। যেমন একটা কোম্পানির টপ পজিশনে কারা কারা আছে, তাদের ব্যাকগ্রাউন্ড কী, ওই স্টাডিটা করা। এটার জন্য সবচেয়ে ভালো হয় লিঙ্কডইনটা এবং বিডি জবসটা যদি কেউ ভালোভাবে স্টাডি করে, তাহলে তারা বুঝতে পারবে যে কোনটায় গেলে আমি একটা ভালো চাকরি করতে পারবো। যাদের বিজনেস টার্গেট তাদের ক্ষেত্রে অন্য অন্য হিসাব, আমি যেহেতু চাকরি করি আমি চাকরিটাই বলছি। সো লিঙ্কডইন, বিডি জবস, এটা যদি কেউ ভালো করে একটু স্টাডি করে, জব সার্কুলারগুলো কোন কোন স্কিলের ডিমান্ড বেশি, কোন কোন ডিগ্রি ডিমান্ড বেশি, সো সেভাবে প্রিপারেশন যদি নিতে পারে কেউ, তাহলে মোটামুটি সে একটা ভালো পজিশনে থাকবে। যেহেতু একটা কোম্পানির অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, মার্কেটিং, সেলস, সাপ্লাই চেইন, এই ধরনের অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। সো তার উচিত তার জন্ডটা বের করা যে আমি কোনটাতে ভালো করবো এবং কোনটাতে গিয়ে আমি একটা ভালো পজিশনে আমার ক্যারিয়ারটা শেষ করতে পারবো। আমিও বারংবার এই কথাটা আমি শেয়ার করি যে আসলে মানুষের শর্ট অ্যানালাইসিস করা উচিত, আমার স্ট্রেংথ, উইকনেস, আমার অপরচুনিটিস, আমার থ্রেটস কী কী। তো ঠিক আছে, এটা করবে মানুষ, এটা করা উচিত।